ছাত্র উপদেষ্টা যে দুইজন এখন আছেন তারা নাহিদ ইসলাম এখানে দায়িত্ব পালন করছেন, তিনি এখান থেকে তার আগে কিন্তু দল গঠিত হয়নি, তিনি সেখান থেকে সরে এসে দল গঠন করেছেন, দলের দায়িত্ব নিয়েছেন। বাকি দুইজন পদবি এখনো পর্যন্ত তাদের সংশ্লিষ্টতা কতটুকু আছে এটা কিন্তু পরিষ্কারভাবে নাই, কিন্তু গুঞ্জন আছে। আমরা কিন্তু এরকম গুঞ্জনও শুনি যে একজন উপদেষ্টা বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করতে পারেন, এরকম ছাত্র উপদেষ্টার মধ্যে এরকম গুঞ্জন বাজারে আছে যে বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন। তো এবং এমনও কথা আমরা দেখছি, নিউজ দেখছি পত্রপত্রিকায় যে বিএনপির সাথে অ্যালায়েন্স হচ্ছে ছাত্রদের দল এনসিপির। তো এগুলো একটা শেপ নিতে আরও কিছু সময় লাগবে, ধরুন আগামী হয়তো তফসিল ঘোষণা করার পরই নির্বাচনী যে মেরুকরণগুলো হবে তখন এই বিষয়গুলো আরও স্পষ্ট হবে। যদি এমনটা হয় যে এখন থেকে 1.5 মাস পরে 2 মাস পরে বিএনপি ও এনসিপি জোট হয়ে গেল, নির্বাচনী মেরুকরণ একদিকে হলো, তাহলে কি তাদের পদত্যাগ দাবি তারা করবেন? যারা উপদেষ্টা থেকে গিয়ে যারা নির্বাচন করবেন তারা তো এমনি উপদেষ্টা পদ ছেড়েই করবেন। তো এই বিষয়গুলো স্পষ্ট হতে আরও কিছু সময় লাগবে। এবং আমি মনে করি যে গতকাল বিএনপি দাবি করলো, আজকে জামাত দাবি করলো, এটা এক ধরনের পাল্টাপাল্টি চাপ তৈরি করে সরকারের কাছ থেকে তাদের নিজস্ব লাইকিং ডিসলাইকিংয়ের জায়গাগুলোতে আরও বেশি সুবিধা নেওয়ার একটা কৌশলও এটা হতে পারে। আর সত্যি সত্যি যদি কোনো উপদেষ্টা সুনির্দিষ্টভাবে কোনো পক্ষপাতমূলক আচরণ করে থাকেন, আমি মনে করি এই সরকারের ভাবমূর্তির স্বার্থে এবং আগামী নির্বাচনকে এই যে গণ অভ্যুত্থানে এত মানুষের রক্ত, এত মানুষের জীবনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষার একটি জায়গা, একেবারে প্রশ্নহীন একটি নির্বাচন করার জন্য যদি সেরকম কোনো উপদেষ্টার কোনো দলের প্রতি বিশেষ আনুগত্য থেকে থাকে, পার্সিয়ালিটির জায়গা থেকে থাকে, তাহলে তাকে এই অন্ততপক্ষে জাতির গ্রেটার ইন্টারেস্টে তার এই প্রক্রিয়া থেকে, নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকাই ভালো, যাতে এই নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।